نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد شكل جبان سر پورن أعوذ بالله من بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا جرے جرے محبت پرن اللہم صلی علی محمد وعلى آل سيدنا بلغ العلا حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার করুণা কৌসর হয়ে জোরে সে সাথে বারংবার বালাগাল উলাবি كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله কথা কোনটাই বলবো এটাই না সাউন্ড এটা তো নিচ্ছে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা, বাইরের মাইক চলেন, তোমরা যা দেখো, এটা সাউন্ড নেয় না, দেখে আসো। পাখির গানে গানে নদীর কলতানে সবাই তোমার তসবিহ জপে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নদীর কল কলে ঢেউয়ের চল চলে সবাই তোমার তসবিহ জপে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। ইব্রাহিম বলেছেন এক আল্লাহ, নমরুদ বলেছিল আগুন জ্বালা, আল্লাহ বলেছেন ও জিবরাইল খুলে দে জান্নাতের তালা লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা, আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা, আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দে জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম ফাজাইলুর রহমান ওরফে সিদা মৌলভী সাহেবের 34তম বার্ষিক আজিমুশান ইসালে সব ওয়াজুদার মাহফিল, মুবারকপূর্ণ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আওলাদ রাসূল হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মাহবুব ইজ্জুদ্দিন তাহের জাবিরি আল মাদানী সাহেব, বিশেষ মেহমান যিনি আজকের মঞ্চে আলোচনা রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা গাজী মোহাম্মদ আমজাদ হোসাইন সাহেব, মঞ্চে আলোচনা রেখেছেন কিছুক্ষণ আগেই যিনি
মঞ্চ থেকে বিদায় নিয়েছেন অত্র অঞ্চলের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান সাহেব। আলোচনা রেখেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জুনায়েদ সাহেব। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ, সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা কারি হাবিবুল্লাহ বুলবুল এম এ সাহেব, সম্মানিত পীরজাদা সাজলিয়া দরবার শরীফ। আজকের মাহফিলে আরো উপস্থিত রয়েছেন পারাবগুলা সাজলিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত সুপার হযরত মাওলানা মোহাম্মদ সিফাতুল্লাহ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন কবিরাজ সাহেব সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আল্লাহ তাআলার মুমিন জাকিরিন শাকিরিন বান্দাগণ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলকে আমি আমার হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে ইসলামিক ভাষায় অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে একটি জান্নাতি পরিবেশে আমাদেরকে বসার তৌফিক করে দিয়েছেন। এই মাজলিস সম্পর্কে রাসূল আরবি বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যে জায়গায় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, আল্লাহ রাসূল বলেছেন এটাকে জান্নাতের বাগান। পড়েন সুবহানাল্লাহ, একটু আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা কি খুশি না বেজার? তাহলে একটু আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। সবাই তো শুকরিয়া আদায় করলেন না। শুকরিয়া আদায় করলে লাভ কার? নিজের। লাভ কার? আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম, যদি তুমি আমার শুকরিয়া আদায় করো নিয়ামত পাওয়ার পরে, গোলাম তুমি যদি শুকরিয়া আদায় করো, তোমাকে আমি রিজিক দিলাম। বলেন রিজিক দেন কে? আওয়াজ তুলে বলুন মুসলমান, রিজিক দেন কে? হায়াত দেন কে? সম্মান দেন কে? সন্তান দেন কে? নাকি কোনো বাবা সন্তান দিতে পারে? কোনো মাজার সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আওয়াজ তুলে বলুন কে? কিন্তু মুসলমানেরা আল্লাহর কাছে সন্তান না চায়া বাবার কাছে চায়। বিভিন্ন দরবারে গিয়ে গাছের মধ্যে সুতা বাঁধে, আছেন এরকম? তাহলে রিজিক দেন কে? হায়াত দেন কে? যে আল্লাহ রিজিক দিলেন, হায়াত দিলেন, নিয়ামত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমার নিয়ামত পাওয়ার পরে যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করতে রাজি আছেন? বলেন রাজি আছেন কি না? নদীর মধ্যে ঝড় শুরু হইলে, তুফান শুরু হইলে মুখ দিয়ে অন্য কারো নাম বের হয় না, একজনের নাম বের হয়। বলেন তার নাম কি?
তুফান দেখা মাত্র নৌকার মধ্যে যারা ছিল সবাই বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কিন্তু নৌকা যখন কিনারে ভিড়ে যায়, যেই না মাত্র নৌকা থেকে পাটা জমিনের মধ্যে ফেলে, এমনও কিছু নাফরমান আল্লাহর গোলাম আছে যারা বলে আজকের মাঝিটা ভালো হওয়াতে বেঁচে গেলাম, আজকের নৌকাটা ভালো হওয়াতে বেঁচে গেলাম। এইরকম নাফরমান সমাজে আছে না না? কয় আজকে যদি স্টিল বড়ি না হইতো তাহলে যেই ঢেউয়ের বাড়ি আইছিল প্রথম বাড়িতেই কয়দিন এরকম কয় না? যে আল্লাহ বাঁচালেন, যে আল্লাহ বিপদ থেকে বাঁচালেন, বলেন বিপদ থেকে বাঁচিয়েছেন কে? কিন্তু ইমানদারের চরিত্র তো এটা নয়। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইসমে মাউসুল, যাহারা বা যারা ইমানদার যে ব্যক্তিগণ যখন তারা কোনো মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, তারা ধৈর্য হারা হয়ে যায় না, তারা তাওয়াক্কাল করে একজনের উপর। বলেন তিনি কে? তারা ধৈর্য হারা হয়ে যায় না, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাহলে শুকরিয়া কার হবে? জোরে বলেন শুকরিয়া কার? ইমানদার ব্যক্তি ছাড়া, ইমানদার ব্যক্তি তো আল্লাহ ছাড়া কারো শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দেব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম, আর যদি তুমি অস্বীকার করো, আমার নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন এবং ভয়াবহ। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রশংসা কার? জোরে বলেন প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। শেষ বিচারের দিন মালিক কে? বলেন মালিক কে? এটা তো প্রতি নামাজে আপনি আমি ঘোষণা দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। যিনি বিচার দিবসের মালিক। বলেন বিচার দিবসের মালিক। এটা এমন একটি দিন যেই দিন আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার ন্যায্য পাওনা আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন হবেন, সমস্ত বিচারকদের বিচারক আল্লাহ তাআলা যেদিন হবেন, ওই দিন কারো পক্ষে কেউ উকিল দাঁড়াতে পারবে না, কেউ মিথ্যা বলতে পারবে না। ব্যক্তি যখন আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা বলা শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন গোলামের জবান বন্ধ করে দিবেন। গোলামের হাত কথা বলবে, গোলামের পা কথা বলবে, গোলামের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা ওই দিন সাক্ষী দিবে। ওই দিন আল্লাহ ছাড়া বাঁচানোর আর কেউ থাকবে না। থাকবে না কি? দুনিয়াতে সন্তান যখন অপরাধ করে
তার পক্ষে বাবা টাকা দিয়ে উকিল দাঁড় করায়, করায় কিনা? কিন্তু আদালতে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। গোলাম, তুমি অনুপরিমাণ নেক আমল করেছ, একজনকে একদিন একটা সালাম দিয়েছ, এই সালামের যে ফজিলতটা হয়েছে এটাও তুমি দেখতে পারবে। সুবহানাল্লাহ। একদিন তুমি গভীর রজনীতে মরহুম ফাজাইলুর রহমান সাহেবের মাহফিলের মধ্যে বসেছিলে, ওই দিন ময়দানের মধ্যে তুমি একা বসেছিলে, তোমার বন্ধু বান্ধব রাস্তাঘাটে হেঁটেছিল, কিন্তু আল্লাহর ক্যামেরার মধ্যে তুমি ওই ময়দানের মধ্যে তুমি রেকর্ড হয়ে গেছো, এটাও ওই দিন দেখতে পারবে। সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যে বান্দা, তোমার প্রত্যেকটি কাজ লিপিবদ্ধ করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। কিচ্ছু বাদ যাচ্ছে না, তুমি যা বলো, তুমি যা করো, সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আজকে কিছু কথা কোরআন থেকে বলি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুক, পড়েন আমিন। সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। কোরআন থেকে কথা বললে কি আপনারা শুনতে রাজি আছেন? বলেন, রাজি আছেন কিনা? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। আমরা কথা বলবো কোরআন থেকে। বলেন কি থেকে? আল্লাহ তাআলা বলছেন, সরল অনুবাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমাদেরকে কি আমি এমন একটি ব্যবসার কথা বলবো, হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন একটি ব্যবসার কথা বলবো। ভাই ইকু কমায়া দেন, কথা বোঝা যাচ্ছে না। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা তোমাদেরকে দুনিয়াতে শান্তি এবং মুক্তি এবং পরকালে তোমাদেরকে জাহান্নামের পীড়াদায়ক আযাব থেকে মুক্তি দান করবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, এই ব্যবসা কি আমরা করতে চাই কিনা? দুনিয়াতেও শান্তি, আখেরাতেও মুক্তি। বলেন, দুনিয়াতে
সবাই বলেন, মুখ খুলে বলেন, দুনিয়াতে আখেরাতে। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহর সাথে কি ব্যবসা করতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? কে কে রাজি? হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক। ময়দানে আমরা যারা আছি আমরাই ব্যবসা করি, যারা রাস্তায় আছে এরাও তো ব্যবসা করতেছে, যারা দোকান দিছে এরা ব্যবসা করতেছে না? বলেন, ব্যবসা কোনটা ভালো? আমাদেরটা ভালো। কাদেরটা ভালো? আমাদেরটা ভালো। আমরা কার সাথে ব্যবসা করব? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি আছেন? দুনিয়ায় ব্যবসায়ীদের মধ্যে ভেজাল আছে, আছে না নাই? কথা কন না, আছে না নাই? কিন্তু আল্লাহর কাছে কি ভেজাল আছে নাকি? মিথ্যা আছে নাকি? ওমান আসদাকা মিনাল্লাহি কিলা, আল্লাহ থেকে সত্যবাদী আর কি কেউ আছে? বলেন, কেউ আছে? তো সেই আল্লাহর সাথে আমরা ব্যবসা করব। রাজি আছেন? রাজি আছেন কি না? আল্লাহ তাআলা বলছেন যে এমন একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসা তোমাদেরকে দুনিয়াতে শান্তি, আখেরাতে, বলেন, দুনিয়াতে আখেরাতে। এটা কি আমরা চাই কি না? এবার আসেন, ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আস্তে আস্তে আগাই। এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। বলেন, কার প্রতি? এখন আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া এই ব্যবসা করার কোনো সুযোগ, কথা কইলেন না, এই ব্যবসা করার কোনো। এখন আল্লাহর প্রতি ঈমান আনা পর্যন্তই কি শেষ? অরসুলি, কার প্রতি? বলেন, কার উপর? আল্লাহকে বিশ্বাস করা পর্যন্তই শেষ নয়। কাকে বিশ্বাস করতে হবে? আল্লাহকে বিশ্বাস করতে হবে এমনভাবে, শুধু মুখ দিয়ে নয়। ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান, যে শুধু মুখে বললাম আর অন্তরে বিশ্বাস করলাম, কাজে বাস্তবায়ন করা লাগবে। কথা ঠিক কিনা বলেন? মসজিদের মধ্যে যখন নামাজ পড়ি আল্লাহকে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ, কেবলমাত্র তোমার ইবাদত করি আর কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। কিন্তু মসজিদ থেকে যখন বের হয়ে যাই, মসজিদ থেকে বের হয়ে আল্লাহর বান্দাটা আল্লাহর সাথে যে ওয়াদা দিল, এই ওয়াদার কথা তার আর মনে থাকে না। নেতার কাছে যায়, গিয়ে চামচামি করে আর নেতাকে বলে, নেতা সাহেব, আপনি আসেন বিদায় দে, আমি এখনো এলাকায় আছি। আপনি আসেন বিদায় দে, এখনো বেঁচে আছি। আপনি আসেন বিদায় তো, 4টা ডাল ভাত খেয়ে সন্তানাদি নিয়ে বেঁচে আছি। এইরকম চামচা সমাজে আছে না? না, কমন ফোর্সে এই চামচা আসেনি সমাজে? নেতা আপনি আসেন দেখেই তো 4টা ডাল ভাত খেয়ে আছি। ডাল ভাত খাওয়ায় কে? কথা কয় না, ডাল ভাত খাওয়ায় কে? সামসামি করা যাবে নাকি? মসজিদে আপনি ওয়াদা দিলেন, নেতা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে রব, কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই। আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহর বান্দা যখন মসজিদ থেকে বের হয়ে যায়, আবার মাজারের কাছে গিয়ে আবার সাহায্য চায়। এইরকম বাটফারো সমাজে আছে না? নাই? আছে কি না? কথা কন, আছে কি না? মাজারওয়ালা ব্যক্তি কিছু দিতে পারে না। যদি দিতে পারতো তাহলে কাবার মালিকের কাছে যাওয়ার কি দরকার ছিল? যারা মসজিদে নববীতে গিয়েছেন, দেখেছেন আল্লাহ নবীর রওজার দিকে তাকায়া কেউ যদি মুনাজাত দেয়, সাথে সাথে মদিনার পুলিশ এসে তাকে ঘুরিয়ে দেয় ইলাল কাবা। কাবার মালিকের নিকট তুমি চাও, মদিনাওয়ালার নিকট চেও না। সুবহানাল্লাহ। আমি নিজের সাক্ষী, রসুলের রওজার দিকে হয়ে মুনাজাত দেয়, দুইটা ঘুরিয়ে দেয় ইলাল কাবা, কাবার মালিকের নিকট চাও। সুবহানাল্লাহ পড়েন।
জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান হয়ে আল্লাহর কাছে চাই না, কিন্তু কাফের মুশরিকেরাও কিন্তু আল্লাহর কাছে চাইতো। কথা ঠিক কি না? দলিল লাগবে? বদরের যুদ্ধ, আবু জেহেল গড় থেকে বের হইছে, মুসলমান না কাফের? কথা কইলেন না, মুসলমান না কাফের? যারা জবাব দেন নাই তাদের কি আত্মীয় লাগে? আত্মীয় লাগে নাকি? মুসলমান না কাফের? ঘর থেকে বের হইছে, কই যাইবে? কোথায় যাবে? বদরের যুদ্ধে যাবে। ঘর থেকে আবু জেহেল বের হলো, চিন্তা করলো কার কাছে সাহায্য চাওয়া যায়। তখনও বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি দাঁড়ায় আছে, লাত মানাত বা সরস্বতী সব দাঁড়ায় আছে। কিন্তু আবু জেহেল একজন কাফের হয়েও মূর্তির কাছে সাহায্য চায় নাই, সে কাবার মালিক আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল। আল্লাহু আকবার। কোন মূর্তির কাছে সাহায্য চায় নাই। তাহলে তাদের দোষটা কি? তারা তো আল্লাহকে মানতো, আল্লাহর কাছে সাহায্যও চাইতো। কাফের কেন? আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে এই প্রশ্নের জবাব দিয়েছেন, হে রাসূল, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে রাসূল, আপনি যদি কাফের মুশরিকদেরকে প্রশ্ন করেন, ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, তারাও বলবে আকাশ এবং জমিন আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। তাদের দোষ কি? তাদের দোষ হইল তারা আল্লাহকে এককভাবে ইলাহ হিসাবে মেনে নিতে পারে। ক্লিয়ার কথা? আল্লাহকে তারা এককভাবে ইলাহ হিসাবে মেনে নিতে পারে। তারা মনে করেছে যে আল্লাহ একা পারে না, জ্ঞানের জন্য একজন খোদা দরকার, রোগ বালাই দূর করার জন্য আরেকটা খোদা দরকার, আমার ছেলের পরীক্ষায় উন্নতির জন্য আরেকটা খোদা দরকার। হাসির বিষয় হইল হিন্দু ধর্মে তারা পূজা করে 33 কোটি দেবতার। কিন্তু আমরা বলি না, আমাদের এক আল্লাহই যথেষ্ট। বলেন আমাদের এক আল্লাহ। আল্লাহ কয়জন? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আরো আওয়াজ তুলে বলুন আল্লাহ কয়জন? আবু জেহেল, ঘটনা মনে আছে তো? আবু জেহেল কার কাছে সাহায্য চাইছে? আবু জেহেল কি কাফের না মুসলমান? সাহায্য চাইছে কার কাছে? কি সাহায্য চাইছে? অনুবাদটা হলো এইরকম, আবু জেহেল বলেছে, আল্লাহ, যুদ্ধের ময়দানে যাচ্ছি, যদি আমি হক হই আমাকে বিজয় দিয়েন, আর যদি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হক হয় তাকে বিজয় দিয়েন। সুবহানাল্লাহ। দোয়াটা ঠিক আছে নি? দোয়াটা ঠিক নাই? যে আল্লাহ আমি যদি হক হই আমারে বিজয় দিয়েন, আর যদি আব্দুল্লাহর বেটা হক হয় তাকে, যদি আব্দুল্লাহর বেটা হক হয় তাকে বিজয় দিন। এটা বলে থেমে যায় নাই। থেমে গেলে কিন্তু স্বার্থ। থেমে যায় নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বিজয় দিয়েন, এটা বলে থেমে যায় নাই। দোয়া করছে, আল্লাহ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যদি হক হয় আর আমি আবু জেহেল্লা যদি বাতিল হই, বদরের যুদ্ধে তুমি আমাকে শেষ করে দিও। শেষ হয়েছে কি না? শেষ হয় নাই? কথা কোন না, শেষ হয় নাই? ছোট ছোট বাচ্চাদের হাতে আবু জেহেল শেষ হয়ে গেছে। তাহলে আমি বুঝাইতে চাচ্ছি তারা কাফের, এরপরও সাহায্য চাইছে কার কাছে? আর যারা মুসলমান দাবি করেও আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে চায়, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায়, এরা আবু জেহেল থেকেও, কথা কন না, এরা আবু জেহেল থেকেও কি রাজি আছেন কিনা? কথা ঠিক আছে কিনা? ভাইরা আমার, আল্লাহ কয়জন? এই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এমনভাবে যেমনিভাবে ঈমান এনেছেন
খুবাইব যেমনি ভাবে ঈমান এনেছেন, খাব্বাব যেমনি ভাবে ঈমান এনেছেন, হযরতে বেলাল, ঠিক কিনা বলেন? আমরা তো ঈমান আনি 5 টাকার চায়ের কাছে ঈমান বিক্রি করে দেই, ঠিক কিনা? নির্বাচন আসতেছে, দেখা যায় এমন কিছু লোক আছে নির্বাচনের ধামামা বেজে উঠলে আর নিজের পকেটের টাকা দিয়ে চা কিনে খায় না। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? সন্ধ্যার পরে বের হয়ে যায় যে নির্বাচনী চা কোন অফিসে গেলে পাওয়া যায়। কথা ঠিক আছে কিনা? কথা ঠিক আছে কিনা? কয় কি আপনি মিলে মেম্বারি করবেন? কয় হ করমু তো। কয় মেম্বারি করলে পকেট থেকে ছাড়তেই পারে যে মানুষজন বইয়ে রয়েছে চা খাওয়ান না, মানে হ্যাঁও কিন্তু এর লগে আছে কিনা? কথা কন না, আছে কিনা? হযরতে বেলাল ঈমান এনেছেন, হাবশী গোলাম। হযরতে বেলাল ঈমান আনার অপরাধে হযরতে বেলালকে ধরে নিয়ে যাওয়া হলো। হযরতে বেলাল মনিব ডেকে বলল, বেলাল তোমাকে আমি ভালো করে চিনি, ও বেলাল তুমি ঈমান ছেড়ে দাও। বেলাল যদি ঈমান ছেড়ে না দাও তোমাকে আঘাত করা হবে, তোমাকে নির্যাতন করা হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, মনিব ঈমান এনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার মালা গ্রহণ করেছি, আমি পরে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান এনেছি, ঈমান ছাড়া যাবে না। বলল পাথর আনো। মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে বেলালকে শোয়া দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে পাথর চাপা দিয়ে উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়া দিয়া চাবুক এনে তার পিঠের মধ্যে আঘাত করা হচ্ছে। রক্ত বের হয়ে পড়তেছে বেলালের শরীর থেকে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু জবান দিয়ে একটা শব্দ বলেন তো ওই শব্দটা কি ছিল? বলেন কি ছিল? ওয়াজ তো আপনারা পারেনি, ওয়াজ আর করার দরকার আছে নাকি? একটাই শব্দ ছিল, আহাদ। বলেন কি? আরো সবাই বলেন, জোরসে বলেন, আরো জোরে, নির্বাচনের আওয়াজ দিয়ে এখন আরো জোরে। বেলালকে যত আঘাত করা হয় বেলাল শুধু একটা শব্দ বলে, আহাদ আহাদ আহাদ। পাশ দিয়ে যাচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, বেলাল গো তুমি যে আহাদ বলো, এই আহাদ বলার কারণে কাফেরেরা তোমার প্রতি ক্ষিপ্ত হয়ে যায়, আরো বেশি করে তোমাকে আঘাত করে। আল্লাহু আকবার। কিছু সময়ের জন্য তুমি আহাদ বলাটা বন্ধ করে দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর তুমি আমাকে বলো আহাদ বলাটা বন্ধ করে দেওয়ার জন্য, বরং তুমি শুনে নাও তারা আমাকে আঘাত করে শরীর থেকে রক্ত ঝরে পড়ে, কিন্তু যে আঘাতের যন্ত্রণা তৈয়ার হয় আহাদ বলার সঙ্গে সঙ্গে তা দূর হয়ে যায়। আহাদ কি কোরআনে আছে নাকি? পড়েন আবার, কুল হুয়াল্লাহু আহাদ হুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঈমান থেকে বেলালকে সরাতে পারে নাই, পারছে কিনা? কিন্তু মুসলমান আজ ঈমানের দাবিতে আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি। 5 টাকার চায়ের নিকট 500 টাকার নোট যখন সামনে দেওয়া হয়, 1000 টাকার নোট যখন সামনে দেওয়া হয়, ঈমান আর ঠিক থাকে না, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا নবীর মায়া সেরে মানুষ কোথায় আসো বুঝি না তোমার মায়ায় কান্দে নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا مولانا সম্মানিত হাজিরিন, তাহলে এক নাম্বার হলো আল্লাহর সাথে ব্যবসা করতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এরপরে হলো কি, রসুলের প্রতি ঈমান এবং মহব্বত পয়দা করতে হবে। কেমন ভাবে রসুলের প্রতি ঈমান এবং মহব্বতের জ্বলন্ত উদাহরণ হলো উহুদের যুদ্ধ যখন সংগঠিত হয়ে যাচ্ছে, যুদ্ধের একটা পর্যায়ে ইবনে কামিয়া আল্লাহ রসুলের মাথার উপরে আঘাত করেছে। রসুলের মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙে গিয়ে রসুলের দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। হযরতে তালহা দূর থেকে লক্ষ্য করে দেখলেন ইবনে কামিয়া যেভাবে আঘাত করতেছে, এইভাবে যদি আঘাত করতে থাকে আল্লাহর নবী শহীদ হয়ে যাবে। দৌড়ে গিয়ে ইবনে কামিয়া আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন। আল্লাহর রসুলকে তিনি নিরাপদ জায়গায় নেওয়ার জন্য তিনি দৌড় শুরু করলেন। উহুদ পাহাড়ের মধ্যে তিনি বেয়ে বেয়ে উঠতেছেন। পিছন থেকে কাফের মুশরিকেরা হযরতে তালহার গায়ের মধ্যে আঘাত শুরু করেছে। তরবারি দ্বারা একের পর এক আঘাত করতেছে, একের পর এক আঘাত করতেছেন। তালহা আল্লাহর নবীকে ভালোবেসে জড়াইয়া ধরে রেখেছেন, কিন্তু আল্লাহর নবীর গায়ে একটা আঘাতও লাগতে দিতেছে না। সুবহানাল্লাহ। হযরতে তালহা যখন উহুদের পাহাড়ের দিকে উঠতেছেন, পাহাড় আল্লাহর নবীর এই নির্মম দৃশ্য দেখে কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। তালহা ডেকে বললেন, উসবুত ইয়া জিবাল, উসবুত ইয়া উহুদ, ফাইন্না আলাইকা নবী আল্লাহ। ও জিবাল, পাহাড় তুমি থেমে যাও, ও উহুদ তুমি থেমে যাও। ফাইন্না আলাইকা নবী আল্লাহ, তোমার উপরে আমি আল্লাহর নবীকে উঠাচ্ছি, তুমি থেমে যাও। হযরতে তালহা আল্লাহর নবীকে নিয়ে যখন নিরাপদ আশ্রয়ে পৌঁছে গেলেন, এবার আল্লাহর নবী রক্তাক্ত দেহটা তিনি উহুদ পাহাড়ের মধ্যে রাখবেন। এমন সময় তালহা ডেকে বললেন, ও উহুদ পাহাড়, যেই নবী তৈরি না হলে তুমি আমি কেউ তৈরি হতাম না, সেই নবী তোমার উপরে এসেছেন। আল্লাহর রসুল অসুস্থ, তোমার মধ্যে রসুলকে রাখবো। ও উহুদ পাহাড়, ও উহুদ পাহাড়ের পাথর, আল্লাহর নবীর জন্য তুমি বিছানা হয়ে যাও। সুবহানাল্লাহ। তালহা বলেন, যখনই আমি পাথরকে লক্ষ্য করে ডাক দিয়েছিলাম, ওই দিন চোখের পলক পড়তে যত সময় লাগে লক্ষ্য করে দেখলাম পাথরগুলা মুহূর্তের মধ্যে ভেঙে গিয়ে তুলার থেকে নরম বিছানা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে শোয়া দিলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর খোঁজ করলেন। এইদিকে মদিনার মধ্যে প্রচার করে দেওয়া হলো, মদিনার মধ্যে বলে দেওয়া হলো আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন, আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। এই খবর যখন মদিনার অলিতে গলিতে প্রচার করা হচ্ছে,
একজন মহিলা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন, একজন মহিলা ইমানদার আল্লাহর নবীকে কেমন মহব্বত করতেন। মহিলা ঘর থেকে দৌড় শুরু করে দিলেন, রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন। সাহাবায়ে কেরামদের যুদ্ধে একটা দল ডাক দিয়ে বলতে লাগলেন, মহিলা কোথায় যাচ্ছ? মহিলা বললেন, উহুদ পাহাড়ের দিকে যাচ্ছি, যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছি। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ও মহিলা, যুদ্ধের ময়দানে গিয়ে কি লাভ হবে? তোমার যে বাবা যুদ্ধের ময়দানে এসেছিলেন, তোমার বাবা তো যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমাদের কাছে তো আমি বাবার কোনো তলব চাইনি, বাবার সংবাদ শুনতে চাইনি। তোমরা আমাকে বলো আল্লাহর নবী কেমন আছে? সুবহানাল্লাহ। কেমন ঈমান! মহিলা আবার দৌড় শুরু করে দিলেন। কিছু দূর যাওয়ার পরে সাহাবায়ে কেরামদের আরেকটি দল মহিলাকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও মহিলা, যুদ্ধের ময়দানে গিয়ে তোমার কি লাভ হবে? তোমার যে সন্তান, যুদ্ধের ময়দানে তোমার দুজন সন্তান এসেছিল, তোমার কলিজার টুকরা দুজন সন্তানই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মহিলা এতেও বিব্রত হলেন না, কষ্ট পেলেন না। মহিলা ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমাদের কাছে তো আমি আমার সন্তানদের খবর শুনতে চাই নাই, তোমরা তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছে? সুবহানাল্লাহ। ভাইরা আমার, মহিলা দৌড়ে যখন উহুদ পাহাড়ের চূড়ায় এসে পৌঁছলেন, লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী বেঁচে আছে। মহিলার দিকে তাকায়া আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। মহিলাকে বললেন, মা, যুদ্ধের ময়দানে তোমার বাবা এসেছিল, শহীদ হয়ে গেছে, তোমার সন্তানেরা এসেছিল, তারাও শহীদ হয়ে গেছে। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা শহীদ হয়েছে, আমার সন্তানেরা শহীদ হয়েছে। এটা যেরকম দুঃখের খবর, ঠিক তেমন ভাবে আল্লাহর রাসূল এই জমিনে বেঁচে আছেন, এর থেকে সুখের খবর আর কি হতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার মধ্যে কাউকে জীবন্ত শহীদ দেখতে চাও, আমার তালহার দিকে তাকাও, আমার তালহার দিকে তাকাও। সুবহানাল্লাহ। তালহা আল্লাহর রাসূলকে সেভ করতে গিয়ে একটা নয়, দুইটা নয়, মুফাসসিরিন কেরাম বলেন তার পিঠের মধ্যে গনে গনে ৮০টি তীরের আঘাত, কুবের চিহ্ন পেয়েছিল। আল্লাহু আকবার। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। তাহলে আল্লাহর সাথে যদি ব্যবসা করতে হয়, এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান, দুই নাম্বার হলো রাসূলের প্রতি, তিন নাম্বার হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যেই কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরের কথা হলো তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দ্বারা। বলেন কি দ্বারা? সম্পদ দ্বারা দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করো। আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা দ্বীন কায়েমের জন্য যুদ্ধে যাওয়া লাগবে, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী দান করতে থাকো। আমি রুমাল মেলে দিলাম, সাহাবায়ে কেরাম দান করা শুরু করে দিলেন। মুহূর্তের মধ্যেই সম্পদের স্তূপ হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমাদের সকলকে আমি দেখতে পাচ্ছি, আমার আবু বকর কোথায়? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর আড়াল থেকে বের হলেন, আল্লাহর নবীর সামনে আসলেন। আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে তাকালেন। আবু বকর ছোট্ট একটা ব্যাগ এনে আল্লাহর নবীর সামনে ঢেলে দিলেন। সামান্য কিছু সম্পদ আল্লাহর রাসূলের জন্য তিনি নিয়ে আসলেন, যা অন্যান্য সাহাবীদের তুলনায় ছিল খুবই সামান্য। আল্লাহর নবী হযরতে আবু বকরকে বললেন, ও আবু বকর তুমি কাঁদো কেন? আবু বকর কোনো কথাই বলছে না। আল্লাহর রাসূল বুঝতে পারলেন, নারে তাকবীর, আওলাদে রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, আওলাদে রাসূলের আগমন, আওলাদে রাসূলের আগমন, নারে তাকবীর। মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে আওলাদে রাসূলের আগমন, নারে তাকবীর। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। হুজুর এসেছে, আপনারা কি খুশি না বেজার? বলেন খুশি না বেজার? যারা রাস্তাঘাটে আছেন অল্প সময়ের মধ্যেই আপনারা ময়দানে প্রবেশ করুন। কথা বলতেছিলাম, আল্লাহর রাসূল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর দৃশ্য দেখে হযরতে ওমরকে বললেন, ওমর যুদ্ধের জন্য তুমি কি দান করেছ? বলল, এত দান করেছি, এত বাড়িতে আছে। উসমানকে বললেন, তুমি কি দান করেছ? বলল, আমি এত দান করেছি, এত বাড়িতে আছে। এমনিভাবে আল্লাহ রাসূল তাদের জবান থেকে তাদের বক্তব্য শুনছেন। একটা সময় যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর গো তুমি কি দান করেছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের ঘরে সম্পদ বলতে যা বুঝায়
সবটাই এনে আল্লাহর নবীর দরবারে হাজির করে দিয়েছি, আল্লাহর নবীর ঘরের মধ্যে এনে উপস্থিত করে দিয়েছি। এখন আর আবু বকরের বাড়িতে আল্লাহ আর আল্লাহর রাসূল ছাড়া কিছুই বাকি নাই। সুবহানাল্লাহ। দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা এমনিভাবে অকাতরে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকেও যারা নবীর প্রকৃত উত্তরসূরি, যারা নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো জমিনে দিন কায়েম করতে চায়, তারাও কিন্তু পকেটের টাকা দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি জানেন? তফাৎটা এই জায়গাতেই। আপনি দিন কায়েমের কাজ করেন, পকেট থেকে দেওয়া লাগবে। আর দুনিয়ার মধ্যে যে কোনো দলের আপনি কর্মী হন, পকেটের মধ্যে টাকা আসবে। কথা ঠিক না বেঠিক? কথা বলেন, কথা ঠিক না বেঠিক? এতে কি বোঝা যায় না যে যারা পকেট থেকে দিয়ে দিন কায়েম করতে চায় এরাই রাসূলের প্রকৃত উত্তরসূরি? ঠিক কিনা বলেন? এরপরে কথা হলো আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, দিন কায়েমের প্রচেষ্টা করবে তোমাদের সম্পদের পরে জীবন দ্বারা। যেমনি ভাবে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করে আল্লাহর জমিনে দিন কায়েমের প্রচেষ্টা করেছেন, ঠিক ওইভাবেও আল্লাহর জমিনে এখনো দিন কায়েমের প্রচেষ্টা করা দরকার আছে না? না, যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম দিন কায়েমের জন্য, জীবন দেওয়ার জন্য যেমনিভাবে প্রস্তুত ছিলেন, আগ্রহী ছিলেন, আমরা যদি ওই পরিমাণ আগ্রহ প্রকাশ করতে না পারি, অবদান রাখতে না পারি, তাহলে আল্লাহর জমিনে দিন কায়েম হবে। আপনারা জানেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনে পরাজয় বলতে কোনো শব্দ নেই। মৃত্যুর কালে তিনি যখন একেবারেই শয্যাশায়ী হয়ে পড়লেন, তার মেয়ে তার বাবাকে প্রশ্ন করতেছে যে বাবা, তুমি কি মৃত্যুর যন্ত্রণায়, মৃত্যুকে ভয় পেয়ে কাঁদতেছো নাকি? খালিদ বিন ওয়ালিদ এমন যোদ্ধা ছিলেন যার জীবনের ইতিহাসে পরাজয়ের ইতিহাস নেই। তিনি জবাবে বললেন, না, মৃত্যুর ভয়ে আমি কাঁদি না, বরং আমি কাঁদি এর জন্য যে সমস্ত সাহাবাদের সাথে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, তারা তো শহীদ হয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমি আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব এমন একটি ব্যবসার কথা? হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসা তোমাদেরকে দুনিয়াতে মুক্তি, পরকালে জাহান্নামের পীড়াদায়ক আযাব থেকে মুক্তি দিবে। এরপরের কথা বলেছিল কি, তুমিনুনা বিল্লাহ, তাহলে আসো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, এবং আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তোমাদের সম্পদ, এরপরে তোমাদের জীবন দ্বারা প্রচেষ্টা করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো তাহলে এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট মানুষ, পবিত্র কোরআন থেকে যে কথাগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।